Evening, everyone. Good evening. Acha, attendance is almost around 70%. Actually, life is a very good. Life can sometimes be a very good teacher. Good evening, everyone. যে অনেকে ক্লাসটা করা বাট সিরিয়াসলি যে এমন অনেক স্টুডেন্টস রয়েছে যাদের এই সময়ে টিউশন এবং সেই টিউশনকে তাদের সারাদিনে এমন টিউশন করতে লাগে পেটের তাগিদে যে তাদের রাত্রে এসে রেকর্ডিং ক্লাস দেখতে হয় এন্ড দ্যাট রিয়েলি শোজ মি যে লাইফটা কতটা অনেকের কাছে যাদের কাছে লাইফ খুব সিম্পল এন্ড ইজি যে বেসিক্যালি প্রচন্ড ইচ্ছে বাট স্টিল ক্লাস করতে পারছে না বিকজ যে রেকর্ডিং দেখে তারা and that is the real story of life. এরকমই একটা ট্রান্সলেশন আজকে দিয়েছি, একটা বঙ্গানুবাদ এবং একটা ইংরেজিতে ট্রান্সলেশন। স্টিল পিপল আর জয়নিং। আই হোপ টুডে আমাদের 70 ক্রস করে যাচ্ছে। ইটস গুড গুড ফিউ পিপল। গুড ইভিনিং আছে কারা কারা গুড ইভিনিং বলেছি একটু জাস্ট নামটা নিয়ে নিই এন্ড আফটার দ্যাট উইল স্টার্ট। ওকে ওকে, সামিম, দীপান্বিতা, সুশীল, পম্পা, শায়নদীপ, শামীম, আমার দীপান্বিতা, সৈকত, নীলাঞ্জন, রশ্মি, সৌরভ, প্রবীর, সোমনাথ, দেবার্ঘ, সায়ন, পূজা, সুনির্মল, শুভজিৎ, প্রভাত, মিনা, সৌম্য, সৌময়, সৌময় নামটা আমি একদিনও বলছি, ভেরি নাইস নেম, প্রিয়াঙ্কা, শান্তনু, সৌরভ, রাজীব, কেউ মিস হলো নাকি, অরূপ, টুটুল, সায়নী, অরিন্দম, সত্যজিৎ, অর্ণব, উত্তম, শ্রেষ্ঠা স্পেলিংটা I have a hectic schedule. Uttam bolche. Okay. Rika. Okay. Everyone, good evening. Rika is also a very new name. Rika. Very nice name. Shrestha. তিনজনে আমি সৌময় নামটা আমার খুব পছন্দ হয়েছে। রিকা, unusual name, and Shrestha. Shrestha নামটা ঠিক আছে, স্পেলিংটা ইজ ভেরি নাইস। ওকে, সো উইল স্টার্ট উইথ দ্য ক্লাস। তোমরা আশা করি সকলে ক্লাসের যে ম্যাটেরিয়ালসটা সেটা তোমরা পেয়ে গেছো। এন্ড আজকে যেটা একটা নতুন তথ্য যে বেশ কিছু নট ইভেন মানে এখনো জাস্ট শুরু হয়েছে, মেবি 7-8 some students have joined in the clerkship course এবং তারা যেহেতু মিসলেনিয়াসে আমার বাংলা ইংলিশের ইয়েস মিসলেনিয়াসের বাংলা ইংলিশে তারা জয়েন হতে চায়। অনেকে অলরেডি they are very confident about যে clearing the clerkship prelims এবং এখন থেকেই সেটার সঙ্গে যুক্ত হতে চায়। পরে যখন রেজাল্ট বেরোবে তখন আবার ওদেরটা চলতে থাকবে আর কি, একটু অ্যাহেড অফ আদার্স থাকতে চায়। এখন থেকেই তারা যুক্ত হয়ে গেছে, নট ভেরি মাচ বাট 7-8-6 তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও তোমাদেরকে রেকমেন্ড করে দেবে। ওকে, সো দ্যাট দে ক্যান টেক মাই ক্লাস বিকজ অলরেডি দেয়ার ইজ সাচ আ বাজ অ্যারাউন্ড যে মাই ক্লাসেস, স্পেশাল ক্লাসেস অন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এবং এরকম হয়েছে যে মিসলেনিয়াসের ক্ষেত্রে আই হ্যাভ টু মানে অধ্যয়নের একটা পলিসি থাকতেই পারে, বাট আমাকে একটু এবার না করতে লাগছে বিকজ আমাদের তোমাদের খাতা চেক করার সময় না লিটারালি আমি ভোরবেলাতে উঠি। ভোর মানে ফার্স্ট থিং আমি তোমাদের খাতা যখন থাকে আসলে ওই একবারে আসে, আই হ্যাভ টু চেক দোজ থিংস ইন দ্য মর্নিং, ঠিক আছে? তখন যদি ঘুমের থেকে উঠে উল্টো পাল্টা লেখা পাই এমন মাথা গরম হয় না। এই জন্য আমি মাঝে মাঝে ভুল পেলে এরকম লম্বা কেটেছিল কয়েকটা লেখাতে, যদি তখন বেশি ভুলভাল পাই কার কে সেই মানে ইয়ে আছো যে আমার ওই রকম বড় করে কাটা কেউ পেয়েছে এরকম, তাহলে বুঝবে যে সকালবেলা উঠে অত বাজে লেখা দেখে এখন নাম বলতে হবে না চক্ষু লজ্জার খাতিরে, বাট সকালবেলা উঠে ভোরবেলা ঘুমের থেকে উঠে তো ফার্স্ট থিং আই ডু ইজ লাইক চেকিং ইউর কপিজ এবং আই গেট খুব ইয়ে পেলে তখন মাথা গরম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস মাই রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে ঠিক করানো। আচ্ছা প্রভাত তুমি বলছো তুমি, ওকে 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 ভেরি গুড। এই যে স্বীকার করলে দিস অনেস্টি, না তুমি ছাড়া আরো আছে, তুমি ছাড়া ইউ আর নট ব্যাক। এই এক্সামটা আগে তোমাকে জয়েন কেন করতে হবে? উত্তম তুমি ইয়েতে আছো, উত্তম কি মিসলেনিয়াস হ্যাভ ইউ জয়েন্ড? মানে মিসলেনিয়াস হ্যাভ ইউ জয়েন্ড, এটা তো হয়ে যাবে আগের দিন যে বাংলা তাতে কি আমার পিপল আর জয়নিং এখনো। রাজু বাবু তুমি একটু ক্লাসে থাকো, তোমাকে একটু ইয়ে করতে হবে। তো মিসলেনিয়াসে তোমাদেরকে বাংলাটা শেখাবো, তাতে ক্লার্কশিপ হয়ে যাবে আর আশা করি তো হয়ে যাবে। ওকে, তারপরে ইচ্ছা হলে জয়েন করবে, ঠিক আছে? এবার ওকে চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডো উইল স্টার্ট দ্য ক্লাস। অ্যান্ড I had a very hectic schedule today and very much like তার মাঝখানে I took time for preparing notes for you. I got up at basically আজকে আমি উঠেছি 5:20 in the morning. I slept at exactly
1:45. 1:45 I slept last night. I got up at 5:20. Then I had office. মাঝখানে আমি একটু আমার কাছে রেডি ছিল এভরিথিং, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিকজ লাস্ট নাইট অ্যান্ড আর্লি মর্নিং এ আমি সমস্ত তোমাদের জিনিসগুলো রেডি করি, একবারে না দিয়ে আস্তে আস্তে ইনস্টলমেন্টে আমি রাজুকে যেমন বলতে থাকি যে শেয়ার করতে। সো দ্য নোটস দ্যাট ইউ গেট, সেটার জন্য যে রিসার্চ করতে লাগে সেই রিসার্চটা তোমরা শুনলে। নাও আই অ্যাম অ্যাজ ইউর মেন্টর, আমি তোমাদের জন্য এতটা খাটি, তোমরা আমার জন্য এতটা খাটতে পারবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক অল অফ ইউ। যে আমি একটাই চাই যে তোমরা পরীক্ষাতে পাও, আমার কিছু হবে না, আমার বেতন যা আছে তাই থাকবে, তোমরা পরীক্ষা পেলো, ঠিক আছে, বুকটা একটু চড়া হবে। সুতরাং তোমাদেরকে বলবো যে আই এম শেয়ারিং অল দি স্টোরিজ উইথ ইউ সো দ্যাট ইউ গেট দ্য মোটিভেশন, ইউ গেট হ্যাঁ সেলফ পারবো। এক্স্যাক্টলি I slept at 1:45. I got up at 5:20 in the morning, of course. এবার বলবে যে স্যার এটা তো আমার মাঝে মাঝে রুটিন, দুপুরবেলা তো আমি তাই করি স্যার, একটু লাঞ্চ ফাঞ্চ করে মাংস ভাত খেয়ে 15-2 নাগাদ ঘুমোতে যাই, তারপর সন্ধ্যে বিকাল 5:30 নাগাদ উঠি। আই এম টকিং অ্যাবাউট লাস্ট নাইট। এবং এটা মাঝে মাঝেই চলছে, বিকজ আই ওয়ান্ট টু গিভ মাই বেস্ট। তোমরা যে উত্তরগুলো পাচ্ছ, বিশেষ করে যারা জিএস এর জন্য যে ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছ, সেই ম্যাটেরিয়ালস গুলো ইজ বেসিক্যালি ওয়েল রিসার্চড ওয়ার্কস। এবং যখন আমার সম্পূর্ণ মৌলিক লেখা থাকে তখন দেখবে 22 সপ্তর্ষিনাগ লেখা থাকবে। যখন আমার সম্পূর্ণ মৌলিক লেখা, তখন 22 সপ্তর্ষিনাগ নামে পাবে। আর যেগুলোকে আমি বেসিক্যালি আমি তৈরি করি, যেটার কন্ট্রিবিউশন অনেকের থাকে, সেটা প্রচুর মেটেরিয়ালস থাকে, গভর্নমেন্টের সাইট হোক, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যুরোক্রেসির সাইট হোক, তারপর অফিসিয়ালস যে সমস্ত গভর্নমেন্টের ডেটা থাকুক, সব জায়গা থেকে আই কম্পাইল অ্যান্ড ইট টেকস অ্যারাউন্ড, এক একটা তোমরা যে বড় বড় নোট পাও, যেটা সমস্ত পরীক্ষাকে, এই যে যেমন ধরো তোমরা কালকের থেকে জিএস এর জন্য স্পেস রিসার্চ পেয়েছো, ভারতের স্পেস কোয়েস্ট পেয়েছো, মিসাইল পেয়েছো, মণিপুর পেয়েছো, তিনটে মানে মোস্ট বার্নিং টপিক। এক একটা নোটকে তৈরি করতে ইট টেকস অ্যারাউন্ড 3 আওয়ার্স। এক একটা নোটকে আমাকে ইনকনগ্রুয়াস ইনফরমেশন দিলে হবে না, আমাকে ভাবতে লাগবে যে এমন একটা নোট। এবং তোমাদের যে অ্যাব্রিভিয়েশনের কথা বলি, অ্যাব্রিভিয়েশন কিন্তু অনেক এই জিএস এর এই নোটগুলোর মধ্যে লুকিয়ে আছে। সাপোজ হ্যাঁ, যে আমি তোমার পিএসএলভি, এটা তুমি পাচ্ছ, পিএসএলভি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএসএলভি, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি সাপোজ, ঠিক আছে, তো এইগুলো কিন্তু আলাদা করে আমি অ্যাব্রিভিয়েশন দিচ্ছি না, নোটের মধ্যেই দিচ্ছি। এবং এই নোটগুলোকে বুঝলে, দেখলে বুঝবে যে মণিপুর নিয়ে তোমাকে 10 রকমের প্রশ্ন থাকুক, হ্যাঁ এক্স্যাক্টলি। এবার এই 10 রকমের প্রশ্ন কিরকম ভাবে তুমি আনসার করতে পারবে, যে মণিপুরের ক্রাইসিসের হিস্ট্রিটা কি, হিস্ট্রিক্যাল অরিজিন কি, এর ইকোনমিক ইম্প্যাক্টটা কি, এটার জন্য ইন্টারন্যাশনাল রিয়াকশন কিরকম রয়েছে, বা এটার জন্য গভর্নমেন্টের কি কি স্টেপ হয়েছে, কি কি নেওয়া উচিত, কি ক্ল্যাশগুলোর বৃত্তান্ত, বা তোমার যে স্পেসের উত্তর যারা পড়েছো, স্পেস সম্পর্কে যারা পড়েছো, যারা ক্লার্কশিপে রয়েছে তারা তো শুধু জীবনে ক্লার্কশিপ দেবে সেটাই নয়, অন্যান্য পরীক্ষাও দেবে। সুতরাং স্পেসের একদম অরিজিন থেকে, মানে অরিজিন থেকে তারপরে রাকেশ শর্মা অব্দি, রাকেশ শর্মার উপরে হাইলাইট রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে যে গগনায়নের উপরে রিসার্চ রয়েছে, তারপরে যে এক্সাম 4 এর উপরে আছে, শুভাংশু শুক্লার উপরে আছে, ঠিক আছে, চন্দ্রায়ন 3 এর উপরে রয়েছে, তার প্রেডিসেসর, এরকম করে সিকোয়েন্সিয়ালি সবগুলোকে সাজানো হয়েছে। অ্যান্ড এবং দেখবে যে আমার ওয়েবসাইটে আছে, বাট আই হ্যাভ নট টেকেন দ্য ক্রেডিট, বিকজ আমার মৌলিক আমি এডিট করেছি, অনেক জায়গাতে আমাকে নিজেকে লিখতে হয়েছে, বাট 100% যেহেতু ইটস নট মাই ওয়ার্ক, আমি এর জন্য 22 সপ্তর্ষিনাগ কথাটাকে উল্লেখ করিনি। যে নোটের ভেতরে দেখবে যে 22 সপ্তর্ষিনাগ যখন থাকে, যেগুলো আমার কপিরাইট সম্পূর্ণ 100% আমার হয়, তখন তুমি দেখবে যে আমার লেখাতে 22 সপ্তর্ষিনাগ। যেমন কিরকম আছে যে এই ন্যাম থেকে যে বর্তমান যে ফরেন পলিসি শিফটিংটা, ঠিক আছে, তারপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এগুলো দিস আর বেসিক্যালি, ঠিক আছে। এবার এই দিস ইজ বেসিক্যালি এই আমার কাছে এগুলো মানে বানাতে এরকম ভাবে রিসার্চ করে করতে হয়। সুতরাং তোমরা এবার তোমাদেরকে আমি স্পুন ফিডিং করাতে চাচ্ছি, বাট একদিকে চাচ্ছিও না, তোমাদেরকে নোটগুলো বানিয়ে দিচ্ছি, বাট কিছু জায়গাতে আমি মনে করি যে তোমাদের একটু পড়াশোনা করা উচিত। আমি যে নোটগুলো দিয়েছি সেগুলো যদি পড়ো, ইফ ইউ ক্যান রিড ইট, এবং সেটার থেকে যদি মেটেরিয়ালকে নিতে পারো, আই ডোন্ট থিঙ্ক এনি এক্সাম ইজ গোয়িং টু বি টাফ ফর ইউ। আরো প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেবো, বাট তোমাদেরকে জাস্ট বলা যে প্রত্যেকে পড়ো, প্লিজ পড়ো, কারণ এর পেছনে প্রচুর খাটনি আছে। সুতরাং গিভ ডু জাস্টিস টু মাই লেবার ফর ইউ, মাই হার্ড ওয়ার্ক ফর ইউ। এবার চলে আসি বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে, যেহেতু ক্লার্কশিপের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে, এবং এই সেশনটা অ্যাবসোলুটলি আমরা বেঙ্গলি এবং ইংলিশে কনফাইন রাখতে চাই।
যারা একদম আজকে জয়েন করছো বা যারা এর আগে জয়েন করেছো বা একদম নতুন জয়েন করেছো, তারা পুরোনো ক্লাসগুলোকে রেকর্ডিং গুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দালাই লামার উপর ভিডিওটার কোনো হ্যান্ড আউট, দালাই লামার উপরে ভিডিওটার কোনো আমি লেখাকে লিখিনি ইচ্ছা করে, যে ওর মধ্যে আমি সমস্ত ইনফরমেশন গুলোকে দিয়েছি। তাও যদি বলো যে দালাই লামার উপরে একটা লেখাকে লিখতে, আমি দিয়ে দেবো। কিছু লেখাকে আমি লিখিনি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, SIR, এই জিনিসগুলোকে আমি লিখিনি। কিন্তু আমি চাই যে তোমরা মৌলিক লেখা কিরকম ভাবে, তোমরা কোনো হেল্প ছাড়া, আমি নোট দিইনি, কিন্তু তোমরা দেখো, তোমাদেরও তো একটু পড়াশোনা করতে হবে। তাহলে পরীক্ষার হলে কিন্তু আমি পরীক্ষাতেই সামনে 26 তারিখে পরীক্ষা কিন্তু আমি এর মধ্যে কিছু কোয়েশ্চেন দিতে পারি, যেগুলো নোট আমি দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমি দেখতে চাই যে তোমরাও কিছুটা পড়ো। আজকে যেমন আমি দেখছিলাম যে SIR নিয়ে অনেক একজন কেউ জিজ্ঞেস করছিল, শামীম বোধহয় জিজ্ঞেস করছিল যে SIR স্যারটা কি। বাট দিস ইজ ভেরি কমন, পরীক্ষাতে পেতে হলে কিন্তু এইটা দিস ইজ মানে, বাংলাতেও কয়েকদিন পরেই তোমার এই স্যার ঢুকছে, মানে ঢুকে গেছে, অলরেডি রিভিশন শুরু হয়েছে। তাহলে কোন অ্যাক্ট অনুসারে এটা হচ্ছে? হ্যাঁ, এর আগে প্রেসিডেন্টস কোথায় রয়েছে, সেম ঘটনাটা, ঠিক আছে। প্রত্যেক বছর যে এক্সারসাইজটা করা হয় সেটা হচ্ছে সামারি রিভিশন অফ ইলেকট্রাল রুলস, SRER থেকে স্যারটা কি ডিফারেন্স, ঠিক আছে, এটা নিয়ে কেন বিতর্ক, অল দিস থিংস, এগুলো প্রত্যেক দিনের এডিটোরিয়ালে অলমোস্ট থাকছে আজকাল। এডিটোরিয়াল গুলো যারা পড়ে এগুলো দিস আর কমন। সুতরাং এটা কিছু নোট আমি দিনই ইচ্ছা করে, যে তোমাদেরকে একটু খাটনি করার সুযোগ দিয়েছি। সব আমি করে দেবো। আমি সবই পরীক্ষার আগে, আমি ডু এভরিথিং ফর ইউ, বাট আমি তোমাদের একটু খাটনিটা দেখতে চাই। নাও লেটস কাম ব্যাক টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বেঙ্গলি এবং ইংলিশের মেটেরিয়ালকে আমি শেয়ার করেছি, যেটা আজকে ক্লাসে করাবো। এবং আরো একবার বলছি, তোমাদের বাংলা অনুবাদ বা বাংলা লেখা দেখে বা ইংলিশ লেখা তোমাদেরকে দেখে, আমি ইংলিশটা পরে আসছি, বাংলা দেখে যে বেসিক্যালি যে তোমরা এখনো বাংলায় লেখায় বিশাল দুর্বলতা রয়েছে। খুব ভালো ভালো ছেলে মেয়েদেরকে আমি দেখছি, তারা লিখছে যে যেহেতু এইটা হয়েছিল সেই জন্য ওটা হয়েছে, এই টাইপের তোমরা জয়েনিং করছো। আমি, তোমরা আমার ভিডিও, কালকের ভিডিও কারা কারা দেখেছো গো বাংলা নিয়ে, বাংলা ভুলভাল যারা লিখছো, আমি সেটাকে নিয়ে 9 রকমের ভুলকে দেখেছো। এই দেখেছো এই ভুল, আমি বেসিক্যালি, হ্যাঁ, আমি বেসিক্যালি পাগল হয়ে যাচ্ছি যে তোমাদের খাতা দেখতে গিয়ে। আমি জানি না যে ওয়াই আর ইউ মেকিং সাচ মিস্টেকস। দেখো, আরেকবার আমি তোমাদেরকে বলছি এই ভুলগুলোকে, ঠিক আছে, যে আরেকবার, হ্যাঁ হ্যাঁ, ভুলগুলোকে তোমরা বেসিক্যালি তোমরা জয়েনিং করতে এখনো পারছো না। তোমরা, আমি তোমাদের অনেকের খাতাতে এই রিমার্কটা, যাদের খাতা চেক করেছি রিমার্ক দিয়েছি, যে লেখা ফোর্সড মনে হচ্ছে। অনেককে বোধহয় আমার এই কমেন্টটা পেয়েছো, ফোর্সড মনে হচ্ছে। ইউ আর আ বেঙ্গলি, তোমার বাংলার লেখাটা ন্যাচারাল হবে, অথচ তোমার বাংলা লেখা দেখে মনে হচ্ছে যে তুমি বোধহয় বিদেশি, তুমি বাংলা লিখছো, বা তুমি হিন্দি ভাষী, তুমি বাংলা লিখছো, তখন এরকম ভাবে জয়েনিং এরকম ভাবে করে। হ্যাঁ, এটা এটা সেটা, এটা যেটা, তখন তখন, হ্যাঁ। এবার হ্যাঁ, জয়িতা তোমার ক্ষেত্রে আমি মার্ক করেছি, ওকে। এই জিনিসটা আসবে কিন্তু প্র্যাকটিসের ফলে। আজকে আমি একটা টাস্ক দেবো, তারপরে সেই টাস্কটা তোমরা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস সকলেই যারাই রয়েছে প্রত্যেকেই টাস্কটাকে করবে। এবং আজকের টাস্কটা, আজকে নতুন এবং ক্লার্কশিপের জন্য জয়েন হয়েছি, ডেসক্রিপটিভের নোটস গুলো দিলে, ডেসক্রিপটিভের নোটস তোমাদেরকে সব দিতে বলা হয়েছে, জানি না দেওয়া হয়েছে কিনা, যদি না হয়ে থাকে পরে চেয়ে নেবে, আবার সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বেসিক্যালি তোমাদের, মানে আমি এর আগে যারা খাতা দেখেছি এবং তোমরা এখান থেকে শিখবে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে, 80% ছেলে মেয়ে মূর্ধন্য ইউজ কিভাবে করবে এখনো জানে না। কারণ বানান লিখছে কয়াকার র দন্তন্য। এর ফলে, ঠিক আছে, এর ফলে শ্বসন এবং শোষণ এর পার্থক্য, স্পেলিং এর পার্থক্য এখনো বহু মানুষ করতে পারছে না, ঠিক আছে। এবং তারপরে বেসিক্যালি বানান ভুলের, তো দেখো বাংলায় বানান ভুল মানে ক্ষমার যোগ্য নয়। বাংলায় বানান ভুল আমি প্রচুরদের মধ্যে পাচ্ছি, ভেরি, মানে দেখো, আমি বেসিক্যালি 90% আমার যত আর্টিকেলস বেরোয় বা যা কিছু, আমার 90% কিন্তু আমি রাইট ইন ইংলিশ। বাংলাতে কিন্তু আমি খুব ফেসবুকে মাঝে মাঝে আপডেটেড হয়, বাট মোস্ট অফ মাই রাইটিংস আর ইন ইংলিশ। বাট ওয়েন আই রাইট বাংলা, যখন মানে আই ট্রাই টু মেক ইট 100% পারফেক্ট, না হলে আমি লিখবো না। এবার মানে তোমাদের মুশকিল হচ্ছে যে না ইংলিশ না বাংলা, কোনোটাতে আমি পারফেক্ট লেখা পাচ্ছি না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এখন এই মুহূর্তে তোমরা যে স্টেজে দাঁড়িয়েছো, সেখানে তোমাদের প্রশংসা করে তো লাভ নেই। আমি যদি তোমাদের তিরস্কার না করি, তাহলে তোমরা শিখবে না। এখনো তোমাদের সময় আছে। মিসলেনিয়াসে যারা বসবে তাদের 1 মাস সময় আছে, বাকিদের ক্লার্কশিপের ক্ষেত্রে আর একটু বেশি সময় আছে,
ঠিক আছে? যাদেরকে আমি বলেছি আরো ভালো হবে, আমার নোটের ইন্টারপ্রিটেশনটা করে নাও। আমি যাদেরকে লিখেছি ভালো, অনেককে আমি শুধু ভালো দিয়েছি, ঠিক আছে? আচ্ছা হাফিজুর, ওকে ওকে, শুনে নাও একটু কথাগুলো। হুম, আনসার পেপারে একটু কোনো পরীক্ষা হয়নি গো, আমি আমার ক্লাসের পরে হোম টাস্ক দিয়েছি, ভিডিওগুলো তুমি বোধহয় দেখোনি, ভিডিওগুলো শেষে আমি বলে দিই যে কোন ক্লাসের পরে কি কি হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? আগের ক্লাসে যেমন হোমওয়ার্ক দিইনি, কারণ তোমাদের পরীক্ষা আমি দিয়েছি বলে। এবার শুনে নাও যে আমার ইন্টারপ্রিটেশনটা কিরকম। একদম কোনো কমেন্ট দিইনি, মানে হচ্ছে আমি খুব হতাশ হয়েছি, ঠিক আছে? আরো ভালো হবে মানে বেসিক্যালি তোমরা বিলো অ্যাভারেজে আছো, বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজের মধ্যে আছো, ঠিক আছে? ভালো বলে ছেড়ে দিয়েছি অনেককে, যে কষ্টে সৃষ্টি আমি মোটামুটি ভালো বলতে বাধ্য করেছি। খুব ভালো বা ভেরি গুড 70% মতন এক্সপেক্ট করতে পারো। কয়েকজনকে আমি দিয়েছি কয়েকটা খাতা আমার, আমি অপূর্ব লেগেছে, ভেরি ভেরি গুড দিয়েছি। একজনকে আমি লিখেছি আমি কলমটা পর্যন্ত ছোঁয়াতে পারলাম না। কারা তারা একটু আমাকে এখানে বলতে পারবে? যে যদি অসুবিধা না থাকে আমাকে বলো, আমার তো নামগুলো মাথায় থাকে না, আর আমি ফ্লোতে দেখতে থাকি, আমি যাতে কোনো রকম আমার মধ্যে আগেরটা ভালো ছিল বলে পরেরটা ভালো হবে। আচ্ছা শ্রেষ্ঠাকে বলেছি, আচ্ছা ভেরি গুড, আমি শ্রেষ্ঠাকে লিখেছি যে আমি কলম পর্যন্ত ছোঁয়াতে পারলাম না, এইটা আমি লিখেছি। কাকে আমি লিখেছি যে খুব মানে ভেরি 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 গুড এই টাইপের দিয়ে দিয়েছি। কাকে একটা ভেরি গুড দিয়ে স্মাইলি দিয়েছি। অল অফ দেম আমার হিসাবে মানে অনেক পাবে, 80-80% এর কাছাকাছি মার্কস পাবে। আর কিছু ক্ষেত্রে আবিসমালি পোর পারফরমেন্স, যেক্ষেত্রে 15%, 10%, 20% এরকম। আমি যখন গ্যাচাং ফু করেছি তার মানে হচ্ছে যেটা 3-4টে খাতায় আমি কিন্তু গ্যাচাং ফু করেছি, এক্ষেত্রে 10 to 15% এর মতন। স্মাইলি নেই আমারটা, আছে স্মাইলি 1-2জনকে দিয়েছি, স্মাইলিটা নাথিং যে আমার, ঠিক আছে? এবার কিন্তু ভেরি ভেরি গুড আমি দিয়েছি। ভালো মানে আগের লেখাটাতে আচ্ছা ওকে, তার মানে তুমি ইমপ্রুভ করেছো, এই যে দেখো। এবার আমি যখন আচ্ছা সায়নজিৎ স্মাইলি পেয়েছি, পরের খাতাটা দেখবো, এর পরের দিন আমি যখন দেখবো, আমি উপরে নাম দেখে আমি দেখবো না, কেন বলতো? তাহলে আমার মাথার মধ্যে প্রেজুডিস। তোমরা নাম লিখে দেখো, কিন্তু আমি খাতার সময় আমার নাম দেখে কার খাতাগুলো সময় থাকে না আমার বেসিক্যালি, তাতে আমার কি হবে, নিরপেক্ষ বিচারটা হবে। নাহলে আগের যেটা তোমার তুমি ভেরি গুড পেয়েছিলে ওইটা আমার মাথার মধ্যে ক্যারি করবে। এই জন্য তোমাদেরকে বলি যে মানে তোমরা খাতা যখন দেবে আমি তখন ওরভাবে চেক করে দিচ্ছি যাতে, ঠিক আছে? তোমরা নাম লেখো, আমি দেখি না আমার, ঠিক আছে? ওকে দিয়েছি মানে মানে ঠিকঠাক, মানে নাথিং স্পেশাল, আবার একেবারে বাজে সেটাও নয়, ওই 50% অ্যারাউন্ড 45 এরকম। খুব ভালো দিয়েছেন, বাট কিছু অ্যাড করতে বলেছেন প্রবীর। এই জায়গা এই আমি যখন এরকম ভাবে নোট দিই যে এই জিনিসটাকে অ্যাড করবে, এই জিনিসটা অ্যাড করবে এরকম, তখন কিছু অ্যাড করতে মানে তোমার কোনো পয়েন্ট তুমি বাদ রেখেছো, তার মানে আমার মনে হচ্ছে যে প্রেসিটা ইনকমপ্লিট থেকেছে, বাট যতটা লিখেছো খুব ভালো লিখেছো। নট ব্যাড মানে কতটা ইমপ্রুভ করতে হবে, নট ব্যাড মানে ঠিক আছে অ্যারাউন্ড 50%, ঠিক আছে? আরো 10% তুমি চেষ্টা করলেই বাড়াতে পারো। এইটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। এবং তোমাদের খাতাগুলো দেখে তোমরা দেখো, বারবার বলছি যে লিখে না নিজে পড়বে, প্লিজ নিজে একটু পড়ো। তোমরা এমন মনে হচ্ছে, আবার বলছি যে যে ডেডলাইনটা দিই তোমরা সেই ডেডলাইনের আধা ঘন্টা আগে কাজ করতে বসো, কোনো মতে ডেডলাইনের মধ্যে পাঠাতে হবে, যা খুশি লেখো, নিজে পড়ো না। বাট আমি মানে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা বেসিক্যালি রাজুর কাছ থেকে আমি খবর নেবো এরপরে যে কারা প্রথম দিকে পাঠায়, তার মানে দে আর ভেরি সিনসিয়ার, তারা পড়াশোনা করছে, ডেডলাইনটাকে এই করছে। আজকে যেটা পাঠাচ্ছি হোমওয়ার্ক একটু পরেই দেবো, কালকে দুপুর 12টার মধ্যে তোমাদেরকে রাজুর নাম্বারে সেন্ড করতে হবে। যারা নতুন জয়েন করেছো আমাদের গ্রুপের মধ্যে, রাজু, অনিশা বা বাসুদেব, অনিশাকে হয়তো সব গ্রুপে এখন অ্যাড করা হয়নি, এরা তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে খাতা, কিভাবে নাম্বার পাঠাতে, মানে কোন নাম্বারে পাঠাতে হয়, এগুলো তোমরা একটু ফলো করো। আর আমি 30 তারিখে বাংলা ইংলিশ টেস্ট হচ্ছে, 1 তারিখ সম্ভবত তোমাদের ইংরেজি টেস্ট, আর পরশুদিন জিকে টেস্ট। জিকে কোয়েশ্চেন পেপার আমার রেডি হয়ে গেছে, ইনফ্যাক্ট পরবর্তী 4টে জিকের কোয়েশ্চেন পেপার আমার রেডি হয়ে গেছে। সুতরাং তোমরা এক্সাম কোন সময় হবে, এক্সাম হবে হচ্ছে পরশুদিন 8:30 থেকে। পরশুদিন 8:30 থেকে গুগল মিট অন করে পরীক্ষা দিতে হবে, ঠিক 90 মিনিটের মধ্যে গুগল মিট ক্যামেরা অন করে, যেরকম ভাবে পদ্ধতি তোমরা বাসুদেব তোমাদেরকে ক্লাসের শুরুতে বলে দেবে। ক্যামেরা কিন্তু অন না করলে আমি তারা খাতা চেক করব না। স্যাটারডেতে এক্সাম, হ্যাঁ স্যার আমি বলে দেবো, স্যাটারডেতে এক্সাম 8:30 থেকে হবে 10টা অবধি পরশুদিন জিএস, এবং 30 তারিখে ঠিক একই সময়ে অঙ্ক এবং বাংলা পরীক্ষা, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের মোটামুটি আলোচিত বিষয়। এবার আমি ক্লাসে যে বঙ্গানুবাদ বা প্রেসি এটা করাই, সেটা আমি তোমাদের টপিক, হ্যাঁ 8:30 আমি টপিকটা তোমাদের কিন্তু আগেই দিয়ে রাখি, সো দ্যাট ক্লাসের একটু আগে, জাস্ট ক্লাসে ঢোকার আগে তোমরা একটু মানে বুঝতে পারো। তা তোমরা আজকে আমি যে টপিকটা দিয়েছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব গ্রুপে শেয়ার হয়েছে, তাহলে তোমরা আমাকে বলো তোমরা কি একটু চোখ বুলিয়েছো? আমি বেসিক্যালি চোখ বুলিয়েছো, ঠিক আছে? ওকে, আচ্ছা ট্রাই করেছিলাম। ওকে, অল্প কিছু ট্রাই করেছো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। স্যার আমিও ট্রাই করেছিলাম, লেখা হয়ে গেছে। ও, এইবার তোমরা যেটা করো যে দেখো, বারংবার করে আবারও বলছি, বা নতুন যারা জয়েন করেছে তাদের উদ্দেশ্যেও বলছি, যে নিজের মাইন্ডকে ভ্যাকেন্ট রাখো, একদম পুরো ফাঁকা, অ্যাজ ইফ ইউ আর লার্নিং। কারণ সত্যি কথা, তোমাদের এখন অনেক শেখা বাকি আছে। তোমরা ডোন্ট থিঙ্ক যে আমি অফিসিয়ালি কোন পোস্টে, হ্যাঁ কোন কি, সেগুলোকে ভুলে যাও। জাস্ট আই এম এ টিচার, আমি ওর গুরু, ঠিক আছে? তুমি মনে করো আই নো নাথিং, সেই জায়গাটার থেকে আমি যে লেখাটা দিয়েছি তোমাদের মাথার মধ্যে ঢুকে রয়েছে, আমি সেটাকে একবার পড়বো, তারপরে আমার লেখাটাকে, মডেল আনসার, স্যাম্পল আনসারটাকে তোমাদের সামনে আমি রাখবো। এবার তোমরা কি করবে, নিজেদের মতন করে তোমরা তো লিখবে, বা অনেকে লিখেছো, এইবার আমার লেখাটার পাশে তোমার নিজের লেখাটাকে রাখবে। তারপরে আমি এক্সপ্লেনটা করছি, যতক্ষণ আমি আমার উত্তরটা যখন দেওয়া শুরু করব, প্রত্যেকে ভুলে যাও যে তোমরা প্রচুর জানো। কতটা জানো আমি খাতার মধ্যে প্রমাণ পেয়ে গেছি মোটামুটি, বা সামনের দিনেও পাবো। তাহলে বেস্ট থিং, চুপ করে খাতা পেন নিয়ে বসে আমি যেটা বলছি সেটা অক্ষরে অক্ষরে লিখতে থাকো, তারপরে আমি এক্সপ্লেন। ঠিক আছে, ফার্স্টে আমরা যেটা শুরু করছি সেটা নিয়ে হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি দিয়ে আমরা আজকে ক্লাসটাকে, মেটেরিয়ালটাকে শুরু করছি। True friendship is founded in deep love and understanding of each other's character, and nothing gives us much pleasure as to have sincere friends to talk with. আবার বলছি আরেকটা কথা, যখনই আমি এই একটা সেন্টেন্সকে নিয়ে লেখা শুরু করব, আমার লেখা সঙ্গে সঙ্গে তার মান পড়তে থাকবে। কেন? প্রথম কথা, তোমাকে কেউ শব্দ বা বাক্যের অনুবাদ কেউ করতে বলেনি। অ্যাকচুয়ালি বলেছে, আমি এখানে শর্টে লিখেছি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু বেঙ্গলি, এবং সেই প্যাসেজে একটা শব্দ বা একটা বাক্য আরেকটা বাক্য বা শব্দের সঙ্গে মানে মানে প্রচন্ড মানে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। এর ফলে তুমি যদি ভাবো যে আমি কিছু শব্দকে ট্রান্সলেট করলাম, ইউ আর ডুইং নাথিং। তুমি যদি একটা সেন্টেন্স তর্জমা করো, it's nothing. Basically, we have to work with the entire thing. So what is the next line? They are not like sweet-tongued people who gather round us in the days of prosperity and disappear at the time of adversity. বেসিক্যালি বন্ধুত্ব নিয়ে বলছি, এবং এগুলো তো আমরা সকলেই জানি। তোমাদের মধ্যে অনেকেই এখন এরকম বন্ধুকে দেখছো, যখন তোমরা স্ট্রাগল করছো তারা বুঝতে পারছো যে বন্ধুরা আসলে কি। যখন তোমাদের জীবনে কোনো সময় যদি ভালো এসে থাকে, তাহলে তখন বন্ধুরা কি ছিল, আর এখন তোমরা যখন স্ট্রাগল করছো তখন বন্ধুরা কি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস। দ্যাট ইজ দ্য রিজন আমি এতগুলোর মধ্য থেকে এটাকে সিলেক্ট করেছি। True friends are always ready to share our joys and sorrows, and life without such friends has no charm. At some critical moments, we need somebody's counsel and help, which only sincere friends can give. True friends are really rare in this world. অর্থাৎ বন্ধুত্বের যে সামগ্রিক আমরা বুঝি যে ফ্রেন্ডশিপ ইজ সাচ এ ভার্চু, মানে বেসিক্যালি কি বলতে চাইছি, যে মানে ভালো বন্ধু পাওয়াটা একটা খুব বিরল ব্যাপার, এবং ভালো বন্ধু আমাদের সুখ দুঃখ নির্বিশেষে সব সময় পাশে থাকে, এবং সে কি করে, আমাদেরকে পদোপদেশ দেয়, আমাদেরকে কাউন্সেল করে, আমাদেরকে সঠিক রাস্তাটাকে দেখায়। ঠিক আছে, আর যারা বেসিক্যালি মানে মিষ্টভাষী, বাইরে খুব সুন্দর, এরকম প্রচুর লোককে আমি দেখেছি আমার জীবনেতে। মানে if you ask me, my life is full of so many things. That's why যে এখনকার ডেটে আমি I am the king of my own life. ঠিক আছে, no one dictates my term because I dictate my own term, because I do not want to please anyone. আমি জীবনে এত মানুষকে দেখেছি, এত লাইফে মানে আপস এন্ড ডাউনস কে দেখেছি,
So I do not want to please. The day you reach such a stage, তখন বুঝবি যে you are doing something in life. You are not bothered about what others are thinking about you. I really don't bother. কে কি লিখছে, কোথায় কি হচ্ছে, I really don't bother. সুতরাং because কিন্তু আমার friends আছে, but I have true friends. I am fortunate to get. তারা কি যদি আমার সম্পর্কে খারাপ ভাবে, then it hurts me. That only hurts me. তোমাদের লাইফকে এরকম ভাবে বিল্ড করা উচিত, এবং দ্যাট ইজ দ্য রিজন যে আজকে এই সুন্দর লেখাটাকে আমি সিলেক্ট করেছি। নাও এটাকে বাংলায় করার সময় প্রথমে আমি কি করব, আমি তোমাদেরকে সেন্টেন্স ওয়াইজ বলবো, তোমরা সেটাকে লিখবে। ডু নট কোয়েশ্চেন মাঝখানে, শুধু যেটা বলছি সেটাকে লেখো। এরপরে আমরা ভাবটাকে তর্জমা করবো, ভাবটাকে আমরা ট্রান্সলেট করবো। ফার্স্টে তোমাদের কাজ শুধু জাস্ট লাইক আ মেশিন লিখতে থাকো। লেখো, একে অপরের চরিত্র সম্পর্কে সম্যক ধারণা। একে অপরের চরিত্র সম্পর্কে সম্যক, স ময়জফলা ক, সম্যক ধারণা। আবার বলছি, ধারণা বয়শূন্য র রয়েছে এরপরে, কিন্তু মূর্ধন্য আমরা দিলাম ধারণা। এই যে দেখো, ধারণা দেখলেই বুঝতে পারছো এখানে কন্যাটা হচ্ছে মূর্ধন্য, নত্যবিধানের অন্যতম রূল। একে অপরের চরিত্র সম্পর্কে সম্যক ধারণা আর পরস্পরের প্রতি প্রগাঢ় ভালোবাসাই সত্যিকারের বন্ধুত্বের ভিত্তি। আবার বলছি, একে অপরের চরিত্র সম্পর্কে সম্যক ধারণা আর পরস্পরের প্রতি প্রগাঢ় ভালোবাসাই সত্যিকারের বন্ধুত্বের ভিত্তি। এখনই কোন রকম অ্যানালিসিস, ভালো হয়েছে, দারুণ হয়েছে, লাভ ইউ স্যার, এগুলোতে কিচ্ছু যেতে হবে না। আস্তে আস্তে পুরোটাকে লেখো শুধু, তারপরে আমি ভালোবাসার পরের ওয়ার্ডটা একটু বলবেন? ভালোবাসাই সত্যিকারের বন্ধুত্বের ভিত্তি। ঠিক আছে, ফুল স্টপ। পরের লাইনে যাচ্ছি। যে হ্যাঁ বলতে লাগবে না, যদি কারো না হয়ে থাকে সে শুধু বলবে। যখনই আমি জিজ্ঞেস করবো পরের লাইনে যাচ্ছি, যে যার হয়নি সে শুধু বলবে, তাহলে অনেক কথা চলে আসে। সত্যিকারের বন্ধুর সঙ্গে, আচ্ছা একটা জিনিস সবসময় অ্যাভয়েড করবে বাংলা লেখার সময়, সাথে কথাটাকে অ্যাভয়েড করবে। বন্ধুর সঙ্গে, বন্ধুর সাথে নয়। ঠিক আছে, কেন এগুলোকে আমি সব পরে বলবো। সত্যিকারের বন্ধুর সঙ্গে প্রাণ খুলে গল্প করার চেয়ে বেশি আনন্দের আর কি বা আছে? সত্যিকারের বন্ধুর সঙ্গে প্রাণ খুলে গল্প করার চেয়ে বেশি আনন্দের আর কি বা আছে? কোয়েশ্চেন মার্ক। ওখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক নেই। আমি এক্ষেত্রে আমি ভাবানুবাদ করছি, পুরোপুরি আমি ভাবানুবাদ করছি বেসিক্যালি। সত্যিকারের বন্ধুর সঙ্গে প্রাণ খুলে গল্প করার চেয়ে বেশি আনন্দের আর কি বা আছে? পরের লাইনে যাচ্ছি। কেউ যেহেতু অবজেকশন নেই, পরের লাইন স্টার্ট করছে। তারা তো আর সেই সব মিষ্টভাষী, তারা কারা? সত্যিকারের বন্ধুরা। তারা তো আর সেই সব মিষ্টভাষী কিন্তু সুবিধাবাদী মানুষগুলোর মতন নয়। তারা তো আর সেই সব মিষ্টভাষী কিন্তু সুবিধাবাদী মানুষগুলোর মতন নয়, যারা সুসময়ে আমাদের পাশে থাকে কিন্তু যাদের দুঃসময়ে দেখা মেলে না। তারা তো আর সেই সব মিষ্টভাষী কিন্তু সুবিধাবাদী মানুষগুলোর মতো নয়, যারা আমাদের সুসময়ে পাশে থাকে কিন্তু যাদের দুঃসময়ে দেখা মেলে না। পরের লাইনে যাব। Can I move on to the next line? একটুখানি স্যার, একটুখানি আরেকবার। তারা তো আর সেই সব মিষ্টভাষী, আবার বলছি মিষ্টি, অর্থাৎ এক্ষেত্রে মূর্ধন্য স, ভাষী, ভাষা, মূর্ধন্য স। কিন্তু তারা তো আর সেই সব মিষ্টভাষী কিন্তু সুবিধাবাদী মানুষগুলোর মতো নয়,
যারা সুসময়ে আমাদের পাশে থাকে কিন্তু যাদের দুঃসময়ে দেখা মেলে না। হ্যালো স্যার। বলো। স্যার বলছি, আগের লাইনে যখন আপনি বললেন আনন্দে আর কি বা আছে, এই কয় দীর্ঘির পরে হস্যই দেবো আর একটা কি বা আছে এটা লেখার কি বা আছে, কি বা আছে থাকলে এমফ্যাসিসটা হচ্ছে, এমফ্যাসিস হচ্ছে কি আছে। কি আছে মানে হচ্ছে অনেকটা ভালো বলেছি আমি। আমি যখন রিমার্ক দিই তখন বলি না ভালো, আচ্ছা ঠিক আছে, কি বা আছে, দ্যাট মিনস আই এম এমফাসাইজিং, আমি স্ট্রেস দিচ্ছি যে আর কিছু নেই। এইটার উপরে যখন আমি স্ট্রেস দিচ্ছি তখন এই কি বা আছে এইভাবে এক্সপ্রেশনটা বাংলাতে বলবে। ঠিক আছে, ভেরি নাইস। স্যার আমার একটা প্রশ্ন আছে, বলছি ওই কি বা আছে পর ওখানে কি মানে জিজ্ঞাসা চিহ্ন দেবো না দাঁড়ি দেবো? কি বা আছে, দেখো এইটা কি বা আছে, এটা বেসিক্যালি এটা তুমি জিজ্ঞাসা চিহ্নকে অ্যাভয়েডও করতে পারো। এক্ষেত্রে আমি তো প্রশ্ন করছি না, এক্ষেত্রে দিস ইজ বেসিক্যালি এর অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, মানে যার প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। দিস ইজ নট বেসিক্যালি আ কোয়েশ্চেন, রাদার আ স্টেটমেন্ট যে আর কিছু নেই। তাহলে এক্ষেত্রে আমি প্রশ্নকে বাদও দিতে পারি। অ্যানাদার ভেরি ওয়ান্ডারফুল কোয়েশ্চেন, যে আমার কোয়েশ্চেন ইজ অ্যাফার্মেটিভ, যে আমি এখানে কোয়েশ্চেনটার মধ্যে উত্তরটা আছে, মানে আর কিছু নেই বেসিক্যালি, আমি প্রশ্নের মধ্যেই বলছি। সুতরাং এক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক, তোমাদের একটু এটাকে বন্ধ করে রাখো, মিউট করে রাখো, ঠিক আছে, ইয়ে করে আমি দাঁড়িয়ে দিতে পারো, দাঁড়িয়ে দেওয়াটাই বেটার হবে। খুব ভেরি নাইস, দিস আর দ্য থিংস। কয়ে দীর্ঘই হবে? হ্যাঁ, না না না, রশ্মি 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 হবে। দেখো ইদানিং কালে, আমি এটা পরে আসছি, এবার একটু জাস্ট লিখে নি। প্রকৃত বন্ধু, পরের লাইন, প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি। প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি। ভাবো, আমাদের বন্ধুরা, প্রকৃত বন্ধু যারা, আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি, তাই না? সুখ আসুক, দুঃখ আসুক, সে আমার পাশে থাকে। আমার যে প্রকৃত বন্ধু আমার জীবনে আছে, বা যে বন্ধুরা আছে গুটি কয়, তাদের কাছে ডিপেন্ড ডাজন্ট ম্যাটার যে আমি কত বেতন পাই, আমি ডাব্লিউবিসিএস ফার্স্ট হই কিনা, এটা ম্যাটারই করে না। আমি কত টাকা ইনকাম করি, আমার লাইফ কত, কিচ্ছু ইনকাম করে না। আমি কুড়ে ঘরে থাকলেও যতটা ইম্পর্টেন্ট, আমি ডাব্লিউবিসিএস এ ফার্স্ট না হয় আমি যদি একটা ছোট্ট একটা চাকরি করতাম, তাহলেও আমি তার কাছে ততটা ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি, প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি। এই জায়গাটাতে একটা পজ নিয়ে আমি বলতে, সেন্টেন্স শেষ হয়নি। তোমরা এই জায়গাটা যদি, এই সেন্টেন্সটাই যদি লিখতে, তোমরা এক্ষেত্রে আননেসেসারিলি তৈরি থাকে ইউজ করতে, যেই সঙ্গে তোমরা কি বলতে, প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সবসময় তৈরি থাকে। যেই তুমি থাকেটা ইউজ করলে, তোমার লেখার বিউটি, তোমার লেখার যে পাওয়ার, দ্যাট ইজ গন। তোমার পাওয়ারটা নষ্ট হয়ে যেত। থাকে বললে গুরুত্বটা কমে যেত, লঘু হয়ে যেত শব্দটা। কিন্তু তৈরি, থাকেটা আমি উচ্চ রাখছি, সেন্টেন্স হ্যাজ বিকাম ইভেন মোর পাওয়ারফুল। আর এদের ছাড়া জীবন যেন ধূসর, কমা অর্থহীন। এক্ষেত্রে ন কিন্তু মূর্ধন্য নয়, দন্তন্য, অর্থহীন দন্তন্য, ঠিক আছে? তাহলে প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি, আর এদের ছাড়া জীবন যেন ধূসর, কমা অর্থহীন। ঠিক আছে, নেক্সট লাইনে যাচ্ছি। বলছি দুঃখ ভাগ করে নিতে সবসময় তৈরি, হ্যাঁ দাড়ি দেবো না, আর বললাম তো, জয়েন করেছি তো। আর এদের ছাড়া জীবন যেন ধূসর, কমা অর্থহীন। আর দিয়ে অনেক সময় আমি সেন্টেন্স শুরু করি, আমি খুব পছন্দ করি আর দিয়ে সেন্টেন্স শুরু করা, কিন্তু এক্ষেত্রে করছি না, এটা জয়েন করছে আর। ঠিক আছে, আর কমা দেবো কি না, প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি, আর তো আমার সবকিছুকে ইয়ে করে দিল, আর এদের ছাড়া জীবন যেন ধূসর, কমা অর্থহীন। কিছু জটিল সময়ে
আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা কিছু জটিল সময়ে আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা কিছু জটিল সময় আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা এইবার একটা শব্দকে আমি ইউজ করেছি, যে শব্দটার বানান তোমাদেরকে জিজ্ঞেস করব এক্স্যাক্টলি কোথায় ওকার পড়বে, এটা তোমাদের এই যে বাংলা বানানের যে কারেকশন থাকে তার মধ্যেও এই প্রশ্নটা আসতে পারে। সদোপদেশ, সদোপদেশ সেন্টেন্সটা লিখে নাও, তারপরে আমাকে তুমি বানানটা বলবে। বাংলাতে যাদের লেখার ক্ষমতা আছে তারা লিখবে, ঠিক আছে, না হলে আমাকে মুখে বলবে। কিছু জটিল সময়ে আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা সদোপদেশ, আর তা পাওয়া যায় কেবল সত্যিকারের বন্ধুর কাছ থেকেই, আর তা পাওয়া যায় কেবল সত্যিকারের বন্ধুর কাছ থেকেই। একদম একদম ঠিক আছে, দেবার্ঘ ঠিক বলেছে। উপদেশ, সৎ যুক্ত উপদেশ, তাহলে সতের ত উপদেশের উ মিলে হয়ে গেল দো, কিন্তু পটা একই থাকলো, সদোপদেশ, সদোপদেশ, পোটা উকার, উপদেশ পো শোনায় কিন্তু উ প, ঠিক আছে, উপদেশ, তাহলে স দরকার প এটা তালব্য সদোপদেশ। ঠিক আছে, ভেরি গুড, কারা কারা ঠিক করেছো? উত্তম একদম ভুল করেছো, বানান একেবারেই নয়। স্বদেশ যখন নিজের, আর এক্ষেত্রে সৎ উপদেশ কাউন্সেল বলছে। সদোপদেশ উত্তম ভুল করেছো, বিশ্বজিৎ ঠিক করেছো, ঠিক আছে, সুশীল ঠিক করেছো, মোটামুটি বলো। বলছি শতবছর পর থেকে আরেকবার রিপিট করবেন? হ্যাঁ করে দিচ্ছি, এক করে দিচ্ছি। কিছু জটিল সময়ে আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা সদোপদেশ, আর তা পাওয়া যায় কেবল সত্যিকারের বন্ধুর কাছ থেকেই, আর তা পাওয়া যায় কেবল সত্যিকারের বন্ধুর কাছ থেকেই। ফুল স্টপ। তাহলে আমি পরের লাইনে এবং শেষ লাইনে যাচ্ছি, কেউ যেহেতু না করেনি আমি তাহলে শেষ লাইনটাতে যাচ্ছি। এমন বন্ধু পাওয়া এই পৃথিবীতে খুবই দুষ্কর, এমন বন্ধু পাওয়া এই পৃথিবীতে খুবই দুষ্কর। ফুল স্টপ, এবং আমার লেখাটা শেষ হলো। এবার তোমরা খাপছাড়া ভাবে লিখেছো, তোমরা খাপছাড়া ভাবে লিখেছো, মানে এখনো তোমাদের নতুন যারা রয়েছে, যারা এর আগে আমার ক্লাস হয়তো করোনি, তারা বুঝতে পারছো না যে কি চোখে আমি দেখি, তাদের মনে হচ্ছে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন বন্ধু পাওয়া এই পৃথিবীতে খুবই দুষ্কর, এমন বন্ধু পাওয়া এই পৃথিবীতে খুবই দুষ্কর। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে নাও নাও পুরো যেটা বলছি, দ্য ওয়ে আই ওয়ান্ট ইউ টু টেক মাই লেসন্স, সেটাকে করো। এইবার জাস্ট ক্লোজ ইউর আইজ, জাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লোজ ইউর আইজ, ঠিক আছে, অ্যাজ ইফ তোমার সামনে কিছু নেই। How literature should transform the world in front of you as your guide, that is my responsibility. তাহলে তুমি এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ, তাহলে প্রথমে আমি কি বললাম যে লেখাটাকে পড়ো, এরপরে আমার লেখাটাকে আমি যা বলছি সেটাকে লেখো, তারপরে কি, নাও ক্লোজ ইউর আইজ, কানটাকে খোলা রাখো, আই উইল বি রিডিং, শুধু শোনো। তোমরা ইংলিশটা সকলে পড়ে নিয়েছো, ইংলিশটা সকলে পড়েছো, 70-71 যারা আছি আমরা সকলে ইংলিশ পড়ে নিয়েছো? আচ্ছা, যারা দু একজন হ্যাঁ পড়েছো মোটামুটি, এইবার মোটামুটি একটা ফিল করেছো। এইবার নাও সেকেন্ড স্টেপ ইন রাইটিং, জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড লিসেন টু মি রিডিং হোয়াট আই হ্যাভ রিটেন। লিসেন টু মি, আমাকে পড়তে শোনো চোখ বুঝে, অ্যান্ড অনুভব বা উপলব্ধি করতে শেখো। রাইটিং গুড পিসেস আর অলওয়েজ
all about realization, feelings, অনুভব, উপলব্ধি, সেটাকে করো চোখ বুঝে। and after that whatever is the reaction সেটাকে তুমি দেবে। তারপরে আমরা অ্যানালিটিক্যাল পার্টে যাচ্ছি। একে অপরের চরিত্র সম্পর্কে সম্যক ধারণা আর পরস্পরের প্রতি প্রগাঢ় ভালোবাসাই সত্যিকারের বন্ধুত্বের ভিত্তি। সত্যিকারের বন্ধুর সঙ্গে প্রাণ খুলে গল্প করার চেয়ে আনন্দের আর কি বা আছে? তারা তো আর সেই সব মিষ্টভাষী কিন্তু সুবিধাবাদী মানুষগুলোর মতন নয়, যারা সুসময়ে আমাদের পাশে থাকে কিন্তু যাদের দুঃসময়ে দেখা মেলে না। প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সবসময় তৈরি, আর এদের ছাড়া জীবন যেন ধূসর, অর্থহীন। কিছু জটিল সময়ে আমাদের প্রয়োজন কারো সাহায্য কিংবা সদুপদেশ, আর তা পাওয়া যায় কেবল সত্যিকারের বন্ধুর কাছ থেকেই। এমন বন্ধু পাওয়া এই পৃথিবীতে ভারী দুষ্কর। খুবই বলেছিলাম, এবার ভারী বললাম। নাও ক্লোজ ইউর আইস and whatever I have said, you just express how did you feel when I was telling you the thing. Okay? Is it good? Is it bad? Does it touch your heart? Is there a flow, natural flow? কোনো জায়গাতে তোমার মনে হচ্ছে যে জোর করে কোনো শব্দকে বসানো? ডিভাইন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য বিউটি অফ লিটারেচার। যখন তুমি একটা লেখাকে, এতক্ষণ আমি তোমাকে লাইন টু লাইন শেখালাম, এইবার আরো একবার হেভেনলি ফিলিংস। থ্যাংক ইউ, দারুন স্যার। ওকে ওকে, এখন একটা লাভ সাইন পেলাম না। ডোন্ট আই ডিজার্ভ এ লাভ সাইন হিয়ার? এখানে তো দিয়ে দিয়েছে স্বামী। নদীর মতো অসাধারণ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিস ইজ what I want to teach you. কে যেন আমার থামস আপ দিচ্ছে। হ্যাঁ, আগের দিনের ক্লাসটা দেখেনি। আমি আসছি জাস্ট আফটার আই let me have the love first, then I will answer the questions. Okay, so এরকম ভাবে ভাবিনি কখনো স্যার। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রিজন ইউ আর ইন দ্য সেফ হ্যান্ডস অফ সপ্তর্ষি নাগ। ঠিক আছে, তোমরা আমার কাছে আছো, আমার কাছে শিখছো। দ্যাট ইজ ইউর প্রিভিলেজ। তোমরা যখন এরপরে বাজারে যাবে, ঠিক আছে, তোমরা যখন অন্যদের দেখবে বা ইউটিউবে দেখবে যে কিরকম ভাবে ট্রান্সলেশনের নামে ভাষার গোষ্ঠী তুষ্টি হচ্ছে, তখন ভাববে যে তোমরা এমন কোনো মানুষের কাছে আছো যে ভাষাকে সন্তান সম স্নেহ করে। ল্যাঙ্গুয়েজ, লিটারেচার is like a baby. You should nurture it, you should feel it. আপনার ভয়েসের সঙ্গে সত্যিকারের বন্ধুতার ছবিটা ভেসে উঠেছে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ হাউ, দিস ইজ, আমি যে তোমাদেরকে বারংবার করে বলি, তখন বলছিলে জয়িতা যে স্যার আমার, আর আরেকজন বলছিলে যে আমার ফ্লো নেই, আপনি লিখেছেন, তাই তো? যে আই ওয়ান্ট দিস ন্যাচারাল ফ্লো লাইক আ রিভার। আমরা কি করি যখন আপনার স্পর্শে সবকিছু, থ্যাংক ইউ, দিস ইজ হাউ লিটারেচার শুড বি রিটেন। লেখাটা জীবন্ত লাগছে। এক্স্যাক্টলি। তাহলে তোমাদের বেসিক্যালি হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, যে আমরা কি করছি, নদীর থেকে বালি তোলা হচ্ছে, নদীতে আননেসেসারি বাদ দেওয়া হচ্ছে, সভ্যতার নামে কি হচ্ছে, নদীর গতিপথকে পাল্টে দিচ্ছে। স্রোতস্বিনী, স্রোত, তার স্রোতকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা যখন আননেসেসারি ওয়ার্ডকে ইউজ করছো, তোমরা যখন আর্টিফিশিয়ালি কোনো লেখাকে লিখতে যাচ্ছ, তোমার এই ভাষার গতিকে তুমি বদলে দিচ্ছ। and then I write, ফ্লো নেই, ন্যাচারাল ফ্লো নেই, ফোর্সড লাগছে, আর্টিফিশিয়াল লাগছে, এগুলো আমি তোমাদেরকে বলতে থাকি। ঠিক আছে, এবার এই লেখাটার মধ্যে তুমি দেখো, আমি এবার একটু বিশ্লেষণ করছি তোমাদের, আমি এরপরে সমস্ত প্রশ্ন নিব। দেখো, True friendship is founded in deep love and understanding of each other's character. ঠিক আছে, এখানে তো পরিষ্কার, খুব সিম্পল। ঠিক আছে, ডিপ লাভ। এবার এই ডিপ লাভটাকে আমি প্রগাঢ় ভালোবাসা বললাম। দেখো, প্রথমে মনে হলো যে আমি যখন লিখছি, আমার কি এটাকে স্পিড ব্রেকার হয়ে গেল? মানে এরকম একটা, আমি সবসময় চলিত ভাষার, সহজ ভাষার, সরল ভাষার পছন্দ করি বাংলা যখন আমি লিখছি, এবং অ্যাকচুয়াল লিটারেচার কিন্তু সেই সহজ ভাষার মধ্যেই। তোমরা যদি কেউ বিদ্যাসাগর পড়ে থাকো এবং তোমরা যদি পরবর্তীকালে মানে বিভূতিভূষণকে পড়ে থাকো, বেসিক্যালি আমি এই দুজনকে মানে দুই মানে পিক বলি আর কি ল্যাঙ্গুয়েজে। তাহলে
ভরত দুষ্যন্তের মিলনে বিদ্যাসাগরের সেই ভয়ঙ্কর মানে অপূর্ব সুন্দর কিন্তু প্রচন্ড কঠিন। সেখান থেকে তুমি বিভূতিভূষণের যে বর্ণনা, একটা ক্লাস আমি বিভূতিভূষণের উপরে করাবো, ঠিক আছে, একটা বিভূতিভূষণের উপরে আমি কোনো একটা ইয়ে করাবো, বাংলা লেখা বা অনুবাদ কিছু একটা আমি বিভূতিভূষণের উপরে, তখন আমার ফ্লোটা দেখবে ভর উঠে যাবে। আরণ্যক একদম, ঠিক আছে, চাঁদের পাহাড়, আরণ্যক, দেবযান, এগুলোকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, ইছামতি একদম এগুলোকে নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে বেসিক্যালি দেখো এই প্রগারোটা লিখতে গিয়ে আমার একটা কোয়েশ্চেন আমি করলাম যে ইজ ইট টু হেভি। তারপরে ভাবছি যে এই শুরুতে প্রথম লাইনে আমার মনে হচ্ছে প্রগারো শব্দটা একটু ভারী হবে, তাহলে আমার লেখাটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যে ভারীও নয়, বিকজ ভারীও নয়, ফ্লোটাও নষ্ট হচ্ছে না। তাহলে এবার দেখো, ওই জন্য দেখো 2-3টে এমন শব্দ এমন জায়গাতে ইউজ করেছি একটু যেন একদম সহজ ভাষার চেয়ে একটু সদোপদেশ। কাউন্সিলটা আমি অনেক ভেবে সদোপদেশ করেছি, বিকজ আই ওয়াজ ব্যালেন্সিং। প্রগারোটাকে আমি অন্য অনেক শব্দ দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি বা তুমি এক্সপ্রেস করতে পারো, বাট আমি এই লেখাটাকে একটু ভারী কি রাখতে চেয়েছি। এটাকে আগের দিনের একটা খুব সিম্পল করাচ্ছিলাম, বা এরপরে তোমরা যে ইংলিশ ট্রান্সলেশনটা করবে, ইংলিশ ট্রান্সলেশনটার মধ্যে দেখবে যে বেসিক্যালি সেটা কোনো সাহিত্য নেই তার মধ্যে, কিন্তু কোনো ভাব নেই। এরপরে যে ইংলিশটা আমি করাবো, আমি দুটো পোলার অপোজিট দিয়েছি, একটার মধ্যে ভাব রয়েছে। তা এই ভাবটাকে আমি একটু জটিল শব্দে, কিন্তু ইংলিশটা যখন করাবো দেখবে যে ওটা ফ্ল্যাট লেখা, ঠিক আছে। তাহলে দেখো এবার, তাহলে ডিপ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আন্ডারস্ট্যান্ডিংকে আমি সম্যক ধারণা বললাম, সম্যক ধারণা। তাহলে সম্যক ধারণা বেসিক্যালি মানে আন্ডারস্ট্যান্ডিংটা তুমি অনেক ভাবে করতে পারতে, কিন্তু যারা বাংলা লেখে বা যারা বাংলা পড়ে বা যারা বাংলা রেগুলার ইয়ের মধ্যে থাকে, টাচের মধ্যে, সেটা এডিটোরিয়াল হোক, সাহিত্য হোক, সম্যক শব্দটা তো তাদের আমাদের সঙ্গে খুব কমন। তাহলে আমি এক্ষেত্রে সম্যকটা দিয়ে আমি জাস্টিফাই করতে পারছি প্রগারো শব্দটা। সম্যক ধারণা, প্রগারোকে যখন আমি ইন্ডিভিজুয়ালি দেখছি তখন আমার মনে হচ্ছে প্রগারো একটা কঠিন শব্দ, বা প্রগারো ভালোবাসা, কেমন ভালোবাসা, প্রগারো ভালোবাসা, কঠিন মনে হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ব্যালেন্স করে দিচ্ছে সম্যক ধারণা। তাহলে যেই ব্যালেন্স হয়ে গেল, এবার কিন্তু আমার সেন্টেন্সে আর সেই খুব গুরুত্বটা থাকলো না, মানে খুব ভারী হলো না। দেখো, সত্যিকারের বন্ধুর সঙ্গে প্রাণ খুলে কথা বলার চেয়ে আনন্দের আর কি বা আছে। এখানে আমি কি বা আছে এর উপরে স্ট্রেস দিচ্ছি, মানে আর কিছু নেই। তাহলে আমি দা কোয়েশ্চেন মার্ক ক্যান বি ডান অ্যাওয়ে উইথ, আমি এখানে কোয়েশ্চেন মার্ককে তুলে দিতে পারি, যা খুশি দেবে, দাঁড়িয়ে দাও, ঠিক আছে। তারা তো আর সেই সব মিষ্টভাষী, সুইট টাংটাকে আমি যখন ভাবছি তখন মিষ্টভাষী আমার মনে পড়লো, ঠিক আছে, যে মিষ্টভাষী। এবার মিষ্টভাষীটাও আমি সবসময় তো আমি, ও কেমন ছেলে রে, ও না বেশ মিষ্টভাষী, আমি এটা কি কথোপকথনের সময় বলি না, কথোপকথনের সময় তো আমি এরকম কথা বলি না। তাহলে আমাকে ভাবতে লাগবে যে আমার লেখার টোনটা কোন দিকে যাচ্ছে। আমি যদি একদম কথোপকথন, অর্থাৎ আমি আমার যে বন্ধুটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার সঙ্গে আমি যখন চা খাই বসে, ও আর আমি কি ধরনের ভাষাতে কথা বলি, অবশ্যই অশ্লীল নয়, কিন্তু কি ধরনের কথা বলি সেটা তো বুঝলো যে দুই বন্ধু কি বলতে পারে, দুই বন্ধুর ভাষা কিরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু সেই ভাষা তো বেসিক্যালি দ্যাটস আ কমন, কি রে কেমন আছিস, কি খাচ্ছিস, এই চাউমিন খাচ্ছি, সিম্পল। সেটা তো আর আমার সাহিত্যের প্রতিফলিত হতে পারে না। তাহলে এক্ষেত্রে তোমাকে একদমই যে ভাই, হ্যাঁ একদম, হ্যাঁ রে ভাই কেমন আছিস, একদম অবশ্যই, মানে মেয়ে হলেও ভাই, দ্যাট ইজ আমাদের বন্ধুদের ইয়ে, হ্যাঁ ঠিক আছে, একদম তাই। ফোন করে কি বে চিন্তা করো, হ্যাঁ কি বে, এখনো করি, এই বুড়ো বয়সেও আমরা তাই করি রে বাবা, কি রে খবর, কি করছিস, হ্যাঁ এই টাইপের কথা বল। কিন্তু বেসিক্যালি দ্যাট ইজ ফ্রেন্ডশিপ, তাই না? কিন্তু সেটা আমরা যখন সাহিত্যে আনছি তখন আমাদের একটু তো ভদ্র হতেই হবে, ঠিক আছে। এরপরে দেখো, প্রকৃত বন্ধু, হ্যাঁ আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সব সময় তৈরি, ঠিক আছে। ট্রু ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু শেয়ার আওয়ার জয়স অ্যান্ড সরোস, সুখ দুঃখ। তুমি দেখো এই জায়গাতে স্পিড ব্রেকার কোনটা হতো, প্রকৃত বন্ধু
সবসময় আমাদের সুখ আর দুঃখকে ভাগ করে নিতে তৈরি। এটা যদি তোমরা লিখতে, দিজ আর দ্য এরিয়াস, তাহলে সুখ দুঃখকে এই জায়গাটাকে তোমরা একটু মার্ক করে রাখো। দেখো তোমাকে বাংলায় বলেছে, ইংলিশে বলেছে জয় অ্যান্ড সরো, তুমি কি করলে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করলে সুখ আর দুঃখ। কিন্তু বারংবার বলছি সুখ দুঃখ মানে তুমি তো এখানে অ্যাটাচ করে দিলে, তোমাকে তো অ্যান্ড বলেছিল, তুমি বাদ দিলে কেন? কারণ হচ্ছে আমরা তো সত্যিকারের শব্দ টু শব্দ অনুবাদ করছি না, যেটা আমি তোমাদের মধ্যে দেখছি, আমি ভাবটাকে অনুবাদ করছি। একজন লেখক যখন মানে এক্সামিনার যখন আমার খাতাকে, আমি এক্সামিনারের কথা বলে গেলাম, এক্সামিনার অব্দি আমি যাচ্ছি না, আমরা তো শিখছি, ঠিক আছে? আমি যখন লিখছি, আমি তখন ওভারঅল লেখাটার মানে ট্রান্সলেশন করছি, অনুবাদ করছি, ভাবানুবাদ করছি, যাতে একজন আমার পাঠক, যদি আমি লেখক হই, তাহলে সে যখন প্রথমে ইংরেজি লেখাটা পুরোটা পড়বে, তারপরে আমার লেখাটা পুরোটা পড়বে, পড়ে সেই লেখার রূপ রস গন্ধ বর্ণ, আমার লেখার রূপ রস গন্ধ বর্ণ তার সঙ্গে সমানুপাতিক হচ্ছে কিনা, দ্যাট ইজ ট্রান্সলেশন। এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, এই রূপ রস গন্ধ বর্ণর ব্যালেন্স করতে হলে তোমাকে অনেক জায়গায় যুক্ত করতে হয়, অনেক জায়গায় অমিট করতে হয়। কিছু শব্দ আমি যেমন অ্যান্ড কে বাদ দিলাম, তেমনি ধূসরকেও আমি যুক্ত করেছি। দেখো ধূসর আমার 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 জীবনে যেটা সবচেয়ে ভালো জিনিস, চাম। আমার চাম, দেখো আমার জীবনের, আমার বই পড়তে ভালো লাগে। আমার জীবন থেকে যদি বইকে কেড়ে নেওয়া হয়, তাহলে মাই লাইফ বিকামস ব্লিক, মাই লাইফ বিকামস, কি বলবো, তাতে কালার চলে যায়, ধূসর হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। তাহলে ধূসরতা বেসিক্যালি জীবনের সবচেয়ে ভালো জিনিসটার অবর্তমানে জীবনে আসে, জীবনের প্রিয় মানুষগুলোর অবর্তমানে। যেমন আমার বাবা চলে যাওয়ার পরে আমার জীবনে বিভিন্ন মুহূর্তে রাত্রিবেলা শুতে গিয়ে এখনো মনে হয় যে certain colors are missing, certain colors are always missing, irrespective of the fact that I am 45 plus, I'll be 46 this year. But প্রত্যেকবার পুজোর সময় আমি যখন বাড়িতে যাই, আমি একটা ছোট্ট ছেলে, আমার সেই ছোট্ট বালক, কিশোর বা যুবক, আমি যতই বৃদ্ধ হই, আমার বাবার কাছে কিন্তু আমি সেটাই ছিলাম। মার চেয়েও বেশি বাবার কাছে, মার কাছে স্নেহটা অন্যরকম, কিন্তু বাবার কাছে একটা সন্তান ইরেসপেক্টিভ অফ হিজ এজ। তাহলে সেই বাবা যখন চলে গেছে, আমি যখন ভাবছিলাম এবার পুজো কি করে কাটবে, তখন প্রথমেই মনে হলো যে মানুষটা সবার আগে উড মেড ইট শিওর যে আমাদের যেন জামা কাপড় আসে, ডাজন্ট ম্যাটার আমি কত আর্ন করি, হি অলওয়েজ থিংস যে আমার আর্নিং মানে তার জামা কাপড় দেওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মাই আর্নিং। তাহলে ওয়েন আই নট, আমি প্রচুর ভালোবাসার গিফট পাই, প্রচুর হয়তো জামা কাপড়, অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছে, বাট ওয়েন আই নট গেট দ্যাট থিং বিকজ মাই ফাদার ইজ নো মোর, তাহলে আমার জীবন কেমন যেন ধূসর হয়ে যায়। ঠিক আছে? সো এই দিস আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু, মানে ভালো লিখতে হলে, মানে 300 নাম্বার এই 450 মার্কসের মধ্যে রয়েছে, তাহলে তোমাকে কি হতে হবে, অনুভূতিশীল হতে হবে। দিস ইজ হোয়াট আমি তোমাদেরকে বলি। ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে যে প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সবসময় তৈরি, and life without such friends has no charm। এক্ষেত্রে কিন্তু চাম বলেছে, চাম মানে তো আকর্ষণ রে পাগল, কিন্তু আমি কি লিখলাম দেখো, এক্ষেত্রে লাইফ হ্যাজ নো চার্ম। কিন্তু যখন তুমি ভাবছো এই শব্দটাকে লাইফ হ্যাজ নো চার্ম, তখন তুমি ব্যাপ্তিটাকে ভাবো। এক্ষেত্রে চার্ম কি? চার্ম হলো জীবনের অনেকগুলো অর্থ, জীবনের অনেকগুলো বর্ণ, জীবনের অনেকগুলো শব্দ। ঠিক আছে? তাহলে সেই বর্ণটা যখন চলে যায়, সেই মিনিংটা, সেই অর্থটা যখন চলে যায়, তাহলে আমি তখন কি বলতে পারি যে প্রকৃত বন্ধু আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে সবসময় তৈরি, আর এদের ছাড়া জীবন যেন ধূসর, অর্থহীন। ঠিক এরকম করে আমি যেমন কিছু শব্দকে বাদ দিয়েও আমার অর্থ থাকলো, এক্ষেত্রে কিছু যোগ করেও আমার অর্থ একই থাকলো। এরপর at some critical moments, ঠিক আছে, at some critical moments we need somebody's counsel। ঠিক আছে? কাউন্সিল, এক্ষেত্রে এই কাউন্সিলটাকে তুমি পরামর্শ বলতে পারো। কিন্তু দেখো, পরামর্শ আমি কেন সদুপদেশ করলাম?
এক তো বললাম ওই যে ব্যালেন্সিং অ্যাক্ট আমি করেছি, শুরুর দিকে সম্যক বা প্রগাঢ়র মতন শব্দকে দিকে লাস্টে আমি সদুপদেশের মতন একটু ভারী শব্দকে ব্যবহার করলাম, একটা ব্যালেন্সিং অফ ওয়েটেজ তো হলোই। কিন্তু তার সঙ্গে দেখো কাউন্সিল, কাউন্সিল মানেটা কি? কাউন্সিল মানে তো শুধু আমাকে পরামর্শ নয়, আমাকে সুপরামর্শ দেওয়া। আমার বন্ধু নামে যে মুখোশধারী কিছু ব্যক্তি থাকে তারাও তো আমাকে পরামর্শ দেয়, তারাও তো আমাকে পরামর্শ দেয় যে ঠিক আছে, ঠিক আছে, তাহলে তারাও তো আমাকে পরামর্শ দেয়। কিন্তু তাহলে পরামর্শ শুধু হলো না, তারাও আমাকে উপদেশ দেয়। কি রকম উপদেশ? সুপরামর্শ। কেমন উপদেশ? সদুপদেশ। তাহলে কাউন্সিল ইজ বেসিক্যালি, আমার মিনিংটা পরামর্শ দিয়ে কিন্তু অপূর্ণ থেকে যাচ্ছে, সুপরামর্শ বা সদুপদেশ। তখন গিয়ে আমার এই যে ভাবানুবাদ, আমার অর্থের যে অনুবাদ, সেটাকে আমি কমপ্লিট করতে পারছি। তাহলে কারো ঠিক আছে সাহায্য কিংবা সদুপদেশ পাওয়া সে কেবল সত্যিকারের বন্ধুর থেকেই, অনলি সিনসিয়ার ফ্রেন্ডস। এবার সিনসিয়ার অন্য অনেক ভাবে, ট্রু ফ্রেন্ডস আর রিয়েলি রেয়ার ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, এই পৃথিবীতে এমন বন্ধু পাওয়া যে ভারী দুষ্কর। ঠিক আছে, দেখো ভারী বলে, যদিও ভারী ইজ এ ডিফারেন্ট ওয়েট, ভারী শব্দটার মধ্যে আছে, কিন্তু লেখাটাকে আমি হালকা ভাবে শেষ করলাম এই ভারী শব্দটার মধ্য দিয়ে। হিয়ার দিস ওয়ার্ড ভারী ইজ সাচ আ ব্যালেন্সিং ওয়ার্ড যে লেখাটার ওয়েটটাকে এক ঝটকায় কমিয়ে দিল। এমন বন্ধু পাওয়া যে এই পৃথিবীতে ভারী দুষ্কর। অর্থাৎ কেমন যেন এই, আমি প্রথমে লিখতে গিয়ে খুবই লিখছিলাম, তারপরে কেটে দিয়েছি যে খুবই বললে কেন জানি ওয়েটেজটা চলে গেল। ভারী দুষ্করের মধ্য দিয়ে কেন জানি আমার এই লেখাটার পরিসমাপ্তি হলো, ক্লাইম্যাক্স হলো, আমার সব কথাকে আমি শেষ করতে পারলাম এই ভারী শব্দটার মধ্য দিয়ে। সুতরাং দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য রিজন যে আমরা ভারী শব্দকে এক্ষেত্রে ভারী দুষ্কর। ঠিক আছে, এবার তুমি বলতে পারো খুব কঠিন, তোমরা লিখবে খুব কঠিন, এমন বন্ধু পাওয়া খুব কঠিন। কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু ভারী ভারী কঠিন বললে ভালো যেত না, কিন্তু ভারী দুষ্কর। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য থিং, ভারী দুষ্কর। এই শব্দটা দিয়ে আমার লেখাটা সুন্দরভাবে পরিসমাপ্ত হলো, আমার কথাটা ফুরলো, নটে কাজটি মোড়লো। এবার বলো যে তোমাদেরকে এতক্ষণে যে এক্সপ্লেন করলাম এই লেখাটা বা এর ফিলিংটাকে, এইবার ক্লিয়ার হলো তো? এইবার তোমরা বুঝতে পারলে তো যে কেমন করে লিখতে হয়, হাউ টু রাইট আ গুড এনিথিং গুড, মানে কোনো গুড আর্টিকেল, গুড হাউ টু ট্রান্সলেট ইন আ বেটার ওয়ে, এটা শেখাতে পারলাম তো। দ্যাট ইজ দ্য রিজন যে স্যার হ্যাঁ বলছি, বলো 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 বলো। স্যার বলছি কয়ে দীর্ঘি আর কয়ে হস্যি কোনটা ইউজ করতে হবে, খুব কনফিউশন হয় এখন। সব কয় রশ্মি ইউজ করে, সব কয় রশ্মি। এখন একদম রশ্মির ব্যাপারে, রশ্মি সার্টেন জায়গাতে দীর্ঘির যেটা একদম মানে যখন আসবে আমাদের, হ্যাঁ, যে ভীষণ, ঠিক আছে, ভীষণটাতে অনেকে দীর্ঘি ইউজ করে, ঠিক আছে, মোস্টলি দীর্ঘি ইউজ করে। কিন্তু সবকিছু আজকালকার রশ্মির দিকে ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে, জলের মতন পরিষ্কার। ঠিক আছে, নিবিড়। বলো পিয়ালি, বলো। হ্যাঁ স্যার, বলছি যে অন্য একটা ব্যাপার নিয়ে বলছি। বাংলার ক্ষেত্রে আমরা অনেক সময় কোনো স্টোরিতে দেখি না যে লিখেছে যে রামবাবু বাজারে যান, এরকম। সেটা যখন পাস্টে ট্রান্সলেট, মানে ইংলিশ হয়তো দেওয়া আছে হি ওয়েন্ট টু মার্কেট, তাহলে আমরা যখন সেটা ট্রান্সলেট করব বাংলায়, তখন কি লিখবো যে তিনি বাজারে গিয়েছিলেন নাকি বাজারে যান? মানে যানটা যেরকম মানে গল্পে পড়েছি। দেখো, রামবাবু বাজারে গিয়েছিলেন, ঠিক আছে, এই ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবার তোমাকে তো এখন ট্রান্সলেশন করতে বলা হচ্ছে, তাহলে রামবাবু বাজারে গিয়েছিলেন, রামবাবু ওয়েন্ট টু দ্য মার্কেট বলেই তো শেষ হবে না। পরের একটা লাইন থাকবে যে হি পারচেজড সাম ভেজিটেবলস ফ্রম দেয়ার, সাপোজ, অর হি পারচেজড আ কেজি অফ অ্যাপেল, ঠিক আছে, আ কিলোগ্রাম অ্যাপেল ফ্রম দেয়ার, ঠিক আছে, এরকম একটা কিছু লাইন থাকবে। তাহলে তুমি যখন অনুবাদকে করছো, রামবাবু বাজারে গিয়েছিলেন, সেখান থেকে তিনি 1 কেজি আপেল কেনেন, ঠিক আছে, জমছেই না বাংলাতে গল্পটা।
রামবাবু বাজারে গিয়ে 1 কেজি আপেল কিনেছিলেন। তখন আমি পরের যে কাজটা তিনি করছেন সেইখানে পাস্ট টেন্সে রাখছি, তাহলে গিয়ে কিনেছিলেন। ঠিক আছে, তাহলে আমি এখানে গিয়েছিলেন ওয়েন্ট টুটাকে গিয়েছিলেন বা যান এরকমের মধ্যে টানবো না, আমি পড়বো পরের লাইনটাতে কি রয়েছে। দিস ইজ দ্য রিজন আমি তোমাদের বারবার বলি ট্রান্সলেশনের সময় একটা লাইন দিয়ে একটা বাক্যকে দিয়ে কখনো ট্রান্সলেট করবে না, একাধিক বাক্যকে দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা স্যার, মানে ওটা যদি কেউ কিনেছিলেনের জায়গায় কেনেন লেখেন তাহলেও কি ওটা ঠিক হবে? মানে বাজারে গিয়ে 1 কেজি আপেল কেনেন। হ্যাঁ কেনেন, কেনেন বলতে হ্যাঁ তিনি রোজই বাজারে গিয়ে আপেল কেনেন এমন তো নয়। ঠিক আছে, মানে আমি যখন একটা ঘটনাকে বলছি তিনি ওখানে যান এবং গিয়ে 1 কেজি আপেল কেনেন, তারপর তিনি একটি দুর্ঘটনার সম্মুখীন হন। তার মানে বাজারে গিয়ে আপেল কেনার সেই যে রেশটা সেটা থাকতে থাকতেই তার দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে তার জীবনে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ইট ওয়াজ অ্যান অনগোয়িং অ্যাক্ট, অর্থাৎ তার এফেক্টটা স্টিল ছিল। কেনেন তাহলে সিম্পল কেনেনও। এবার তুমি যদি ভাবো যে তার মানে কেনেন অন্য অর্থে যদি ব্যবহৃত হয় যে রোজই তিনি আপেল কেনেন, তাহলে তাহলে আমাকে তো এই কথাটাকে মেনশন করতে হবে রামবাবু রোজ বাজারে যান এবং গিয়ে 1 কেজি আপেল কেনেন। কিন্তু যখন এটাকে একটা সিঙ্গেল এর ঘটনাতে বলছি যে দিনটা ছিল 23শে জুলাই সকাল 7টার সময় রামবাবু বাজারে গিয়ে 1 কেজি আপেল কেনেন এবং ঠিক তারপরেই তিনি এক দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু কেনেন বলছি কিন্তু পাস্ট টেন্সেই বলছি। তার মানে আপেলটা তার হাতে তখনও রয়েছে। ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, একদম একদম স্যার বলছি ওই সুখ দুঃখ, সুখের পর দুঃখের মাঝে কি হাইফেন হবে? না 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 একদম না, একদম না। সুখ স্যার আমি দুঃখ যদি সুখ দুঃখের সমান ভাগীদার, তাহলে ওখানে সুখ দুঃখ কোনো হাইফেন হবে না তো? একদম একদম, এখন সুখ দুঃখকে একসঙ্গে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা একদমই স্যার। বেসিক্যালি এই যে হাইফেনের কনসেপ্টটাকে দুটো শব্দকে জোর দেওয়ার সময় এখনো আমাদের ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে মানে অর্থোডক্স ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা এখনো প্রচলিত রয়েছে, আমেরিকান ইংলিশে একদমই নেই। ঠিক আছে, যেমন তারপর মানে ব্রিটিশ ইয়েতে এখনো এটাতে অবজেকশন করে, বা আমাদের বাংলার ক্ষেত্রে মডার্ন বাংলার ক্ষেত্রে এখন একদম ইউজ করা। স্যার যদি হাইফেন দেওয়াই হয় ভুল কি? দেখো বা নাম্বার কাটা যেতে পারে কি, সেটাই জানতে চাইছি। নাম্বার তো কাটবে না, নাম্বার কাটবে না, নাম্বার কাটবে কিন্তু এখন হয় না, আগেকার দিনে এটা লেখা হতো। নাম্বার কাটবে না, বাট ইমপ্রেশনও ভালো হবে না। ঠিক আছে, একটা ইমপ্রেশন তো সব নাম্বার কাটা যায় কখনো ভাববে না পরীক্ষার সময় কিসে নাম্বার কাটা যায়। পরীক্ষার সময় সবসময় ভাবতে হবে কিসে নাম্বার বেশি পাওয়া যায়। নাম্বার কাটা যায় ইজ নট ইম্পর্টেন্ট, তাহলে তোমার কাজটাই শুরু হচ্ছে নেগেটিভ থট প্রসেস থেকে। ঠিক আছে, নাম্বার কিসে বেশি পাওয়া যায়, তুমি নাম্বার কাটা গেল না কিন্তু খুব অর্ডিনারি পেলে কি হবে, তার চেয়ে ভাবো নাম্বার কিসে বেশি পাওয়া যায়, কোন কাজটা করলে আমি নাম্বার একটা দুটো নাম্বার বাড়াতে পারি। ঠিক আছে, আমাদের অনেকের যেটা সমস্যা হয়ে থাকে যে আমি ক্লাসগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করবো, এবং আমাদের এখন যেটা ট্রেন্ড আমরা শুরু করেছি যে প্রি ডিনার ক্লাস পোস্ট ডিনার ক্লাস, এর দুটো সুবিধা। অনেকেই আমাকে অনুরোধ করেছে যে বড় ক্লাস হলে তাদের ডাউনলোড করে দেখতে অসুবিধা, বড় সাইজ হয়ে যায় 1 নাম্বার। 2 হচ্ছে যে বাংলা এবং ইংলিশের এই ফ্লেভারটাকে আলাদা আলাদা ফ্লেভার, এইটাকে আমি রাখি সাধারণত। তাহলে হোয়াট উইল ডু, আমরা এখন মোটামুটি 70 জন আছি, আমরা একটা ছোট্ট ব্রেক নেব ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার, তারপরে আমরা পরের ক্লাসটাতে আবার মিলিত হব, তাই তো? এরপরে আমাদের মাঝখানে একটা ডিনার ব্রেক উইল টেক, আফটার দ্যাট এই 20-25 মিনিট 20-25 মিনিটস আফটার দ্যাট। বলো স্যার, স্যার ইংলিশ ট্রান্সলেশনটা স্যার গ্রুপে দেওয়া হয়নি। একদম দেওয়া হয়েছে, আমি তো দেখেছি। স্যার পাইনি স্যার। ইংলিশ ট্রান্সলেশন গ্রুপে দেওয়া হয়নি? ইংলিশটা দেওয়া না হয়েছে স্যার। স্যার। না স্যার। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ইংলিশ ট্রান্সলেশনটা এখন তো ইংলিশ ক্লাসে 20-25 মিনিট আছে, এখন খেতে বসে এরকম ভাবে তোমরা ইংলিশটা দেখবে। ঠিক আছে, তাহলে ভালোই হলো, মাঝখানে ব্রেকটা ফ্রুটফুল হয়ে গেল। তাহলে আচ্ছা ক্লার্কশিপের কেউ আছে এখানে? কেউ আছে ক্লার্কশিপের? স্যার টাইমিংটা কটায় স্যার জয়েন করবো আবার? প্রিয়াঙ্কা ব্যানার্জি হ্যাজ রেজড হ্যান্ডস, একজন আছে। আর কেউ আছে ক্লার্কশিপের? আচ্ছা
উত্তম আছে, মিনা আছে, অরূপ আছে, শ্রেয়সী আছে, আচ্ছা অনেকে আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলোকে দেখবে এবং আজকে, এবং যারা একদম নতুন জয়েন করছে, স্বপ্নিলও আছে, ভেরি গুড। একদম যারা নতুন জয়েন করেছো, হয়তো আজ বা গতকাল জয়েন করেছো, আমার ফার্স্ট, কারণ আমার পরশুদিন ক্লাস ছিল, তারপরে আজকে আমার ফার্স্ট ক্লাস করলে, আই হোপ তোমরা প্রথম ক্লাসটাতে বুঝতে পারলে স্পিরিট অফ মাই ক্লাস, এটাকে ধরতে পারলে কিছুটা, তাই তো? আমি ফার্স্ট জয়েন করলাম, আশা করি ভালো লেগেছে, এবং যত তোমরা পুরনো হবে আমার ক্লাসে তত বুঝতে পারবে যে ক্লাসের স্পিরিটটা। সুতরাং এখন আমরা আজকে এই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। 10:10 নতুন লিঙ্ক দেব, নতুন লিঙ্ক আশিক রহমান। একটা কথা জানাচ্ছে স্যার, এখন বলবো না পরের ক্লাস? নেক্সট ক্লাসে বলে দিই আমরা তাহলে। 10:10 আমরা আমাদের মোটামুটি ক্লাসটা 1.25 ঘন্টার মতন হলো। হ্যাঁ, এরপরে আমরা আবার 10:10 মিলিত হচ্ছি, মোটামুটি 25 মিনিট পরে আবার মিলিত হচ্ছি সকলে তাড়াতাড়ি করে। আর আমি তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি পরের যে ইংলিশ যেটা আমরা করব ট্রান্সলেশন, সেটাকে আমি এখন শেয়ার করছি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। স্যার একটা ছোট বলো বলো বলো। করতে গিয়ে আমি দেখছি একটা বাগধারা প্রয়োগ করলেই সেটা হয়তো সমাধান হয়ে যাবে, এরকম কি আমি করতে পারি? কিরকম বলো, উদাহরণ দিয়ে বলো। স্যার যেরকম ইংলিশের এটাতে ছিল, ওইটাকে যদি আমাকে প্রেসিতে করতে লাগে, ওই যে জায়গাটাতে তারা ভালো সময়ে থাকে, খারাপ সময় পাশে থাকে না, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড লিখে দিলাম প্রেসি করার সময়। একদম একদম পারবে, একদম। আমি তো ইডিয়ামস প্রচন্ড পছন্দ করি ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? ইংলিশে আরো বেশি, যে মানে যত পারবে তোমরা এটাকে ইউজ করবে, ঠিক আছে? ইডিয়ামস কে ইউজ করি, ইডিয়ামস, ফ্রেজেস, এগুলো সব ইউজ করো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি তোমাদেরকে ইয়ে দিয়ে দেবো একটা, তোমাদের কি বলে, আমি তোমাদের, আচ্ছা এবার তোমরা ইয়ে করতে পারো, লিভ হতে পারো। আমি তোমাদেরকে ইয়েটা দিচ্ছি, পরের যে টাস্কটা সেটাকে দিচ্ছি। এবার আস্তে আস্তে লিভ হয়, নতুন লিঙ্ক আবার দেওয়া হবে, এই লিঙ্ক ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ইউ ক্যান্ট এন্ড দ্য ভিডিও। আচ্ছা, রেকর্ডিং কে শেষ করতে হবে। রাজু, রেকর্ডিংটা তোমার শেষ